গণপূর্ত স্বাস্থ্য বিভাগের টানাটানিতে ভবন নির্মাণের ৭ বছরেও চালু হয়নি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জ ১৬ ঘর ট্রমা সেন্টার। স্বাস্থ্য বিভাগের অভিযোগ, ভবন বুঝিয়ে দিচ্ছে না গণপূর্ত বিভাগ। তবে গণপূর্তের দাবি, ভবন বুঝে নিতে চিঠি দিলেও সাড়া মেলেনি স্বাস্থ্য বিভাগের। রক্ষণাবেক্ষণের অভাবে ভুতুড়ে বাড়িতে পরিণত হচ্ছে ভবনটি। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করলেও ক্রমেই হয়ে উঠছে দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দিতে শ্রীনগরের ১৬ ঘরে ট্রমা সেন্টার ভবন নির্মাণ করা হয় ২০১৮ সালে। অথচ বাস্তবতা হচ্ছে নির্মাণের ৭ বছরেও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। ৭ বছর ধরে গেটে ঝুলছে তালা, লতাপাতা আগাছায় জড়িয়ে প্রায় ২.৫ কোটি টাকার ভবন পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। সেন্টারটা আমাদের খুবই প্রয়োজন। এই মা এক্সপ্রেসে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এখানে ঢাকা মানুষ যাইতে যাইতে অর্ধেকই মারা যায়। এখানে যদি হাসপাতাল চালু থাকতো তাহলে আমাদের সুবিধা হইতো। পরিপূর্ণভাবে ভবন নির্মাণের পরও কেন সেবা কার্যক্রম চালু হয়নি? জেলা সিভিল সার্জন জানায়, ভবন বুঝে না পাওয়ায় চালু করা যায়নি কার্যক্রম। অবকাঠামো নির্মাণ হয়েছে, আপনার স্বাস্থ্য বিভাগ এটা এখনো হ্যান্ডওভার পায়নি। এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে গণপূর্ত বিভাগ বলছে, চিঠি দেওয়ার পরও ভবন বুঝে নেয়নি স্বাস্থ্য বিভাগ। ২০১৬ সালে এটার কাজ শুরু হয় এবং 18তে শেষ হয় এবং ওই সময় সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়। বাট ট্রমার যে সেট আপ না থাকাতে ওই সময় আমরা বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। দুর্ঘটনা প্রবণ এলাকার এই ট্রমা সেন্টারটির কার্যক্রম দ্রুত চালু করার তাগিদ হাইওয়ে পুলিশের। সেটা যদি কার্যক্রম চালু করা হয় এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে। পদ্মা সেতু চালুর পর ৫৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়েতে সব মিলিয়ে প্রায় ১,০০০-এর মতো দুর্ঘটনায় প্রায় ১৫০ জনের মতো প্রাণ হারান। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।